হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে আমি কিছুক্ষণ আগে একটি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে মিঠুন চক্রবর্তী বার্থডে সেলিব্রেশন, ঠিক আছে। বার্থডেটা হচ্ছে জন্মদিন 75তম জন্মদিন। কিভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতার সবথেকে অ্যাক্টিভ ফ্যান ক্লাব থাকতে সেলিব্রেশনটা করা হচ্ছে এবং তারা এত সুন্দরভাবে সাজিয়েছে, এত সুন্দরভাবে। আমি জাস্ট আপনাদের সঙ্গে পুরো ব্লগিংটা আমি পুরোপুরি আপনাদেরকে একবার দেখাচ্ছি। জাস্ট শুধু দেখুন যে এরা কিভাবে সাজিয়েছে এবং আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এবং এইটুখানি বলতে পারি যে যারা মিঠুন চক্রবর্তীকে ভালোবাসেন না, পুরোপুরি নস্টালজিয়াতে কিন্তু ফিরে যাবেন। তো আসুন আমরা দেখি যে কিভাবে ওনারা সাজিয়েছে। দেখুন, প্রথমে ঢুকেই আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাপি বার্থডে মিঠুন চক্রবর্তী 75তম, এবং ওনার যে সিনেমাটি মানে মিঠুন চক্রবর্তীর যে সিনেমাটি শুরুই হয়েছিল ওনার কেরিয়ারটা, সেটা হচ্ছে মৃগয়া থেকে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো মৃগয়া। এবং আমি এটা বলছি না যে রিলিজ হচ্ছে যে 6ই জুন 1976 সাল। আর তারপরে দেখতে পাচ্ছেন যে বলছি না যে প্রত্যেকটা এনারা যেভাবে পুরো আপনারা দেখতে পেলে আপনারা পুরোপুরি নস্টালজিয়াতে একবার ফিরে পাবেন। এটা 22শে জুন 1979 সালে বইটা রিলিজ হয়েছিল, সুরুকসানা। তারপরে হচ্ছে এই যে মিঠুনদার এই ছবিটা একটা একঘর লাগে, আমার দারুণ লাগে, পুরো ফাটিয়ে লাগে মিঠুনদাকে দেখতে। একবার দেখুন শুধু আরও সামনে। আর এটা তো আমাদের তো সবার মনের ভিতরে রয়েই গেছে, সেটা হচ্ছে ডিস্কো ডান্সার, দেখতেই পাচ্ছেন। আর দেখুন একবার জাস্ট মানে পুরোপুরি কিন্তু নস্টালজিয়াতে আপনারা ফিরে যাবেন একবার। দেখুন মাদার, ঠিক আছে, একবার দেখাচ্ছি। দেখুন আমাদের সেই আগেকার সময়ে সে মিঠুন চক্র একবার দেখুন। এবং এখানে কত সালে বইটা রিলিজ হয়েছে সেগুলোও রয়েছে কিন্তু। আমি এখান থেকে আপনাদের একটা ঝলক দেখাচ্ছি এবং আমি সামনে গিয়ে দেখাবো আপনাদেরকে। জাস্ট দেখুন একবার পুরো নস্টালজিয়া, আমি বারবার বলছি যে নস্টালজিয়াটাকে ওনারা যেভাবে এনেছে একবার দেখুন। এবং সবথেকে ভালো লাগছে এখানে সৌরভদার সঙ্গে কথা হলো, উনি বললো যে গুগলেও কিন্তু এই যে সিনেমার কিছু যে রিলিজ টাইম সেগুলো কিন্তু কিছু ভুল দেওয়া রয়েছে তার কারণ। এবং এইখানে কিন্তু ওনারা বেশ কিছু সিনেমা সেগুলো কিন্তু ঠিকঠাক যে রিলিজের ডেটগুলো টাইমগুলো সেগুলো কিন্তু ওনারা দিয়েছে। একবার দেখুন একবার, ঠিক আছে। পুরোপুরি কিন্তু নস্টালজিয়াগুলোকে কিন্তু এরকমভাবে কিন্তু ফিরিয়ে এনেছে, ঠিক আছে। যে নস্টালজিয়াগুলোকে পুরোপুরি ফিরিয়ে এনেছে এবং দেখতে কিন্তু একটা অসাধারণ জায়গায় যাচ্ছে কিন্তু। আমি বারবার বলছি, যেমন হচ্ছে যে এটা সত্যি কথা। দেখুন মানে ফালতু যে মিথ্যা কথা বলে লাভ নেই। এই মিঠুন চক্রবর্তীর এই যে বইটা তাহাদের কথা, এটা আমি জানতামই না, সিরিয়াসলি বলছি। এটা আমার কাছে এই চোখে এটা আমাকে একদম দেখা। এবং সত্যি কথা বলতে মিঠুনটাকে কিন্তু চেনাই যাচ্ছে না, এটা অসাধারণ। আমি বলি না যে এই মানুষটিকে আমরা সেই প্রথম থাকতে এবং এখনও পর্যন্ত যখনই দেখছি না কেন তখনই আমরা বারবার কিন্তু অবাক হয়ে যাচ্ছি। এবং এটা 1992 সালে এই ছবিটি রিলিজ হয়েছিল। আর এনারা এত সুন্দরভাবে পুরনো যে এগুলোকে তুলে ধরেছে, এটা দেখতে কিন্তু মানে আপনি না আলাদা একটা সময়ে চলে যাবেন, আলাদা সময়ে। যে এখনকার সময়ের যে বইগুলো মিঠুনদা সেগুলোকে তুলে ধরেনি ওনারা, কিন্তু আগেকার সময়ে যে বইগুলোকে সেগুলো দেখুন। এবং প্রত্যেকটা হিন্দি ছবি এগুলোকে তুলে ধরেছে। অনেকে হয়তো আমাদের জেনারেশনে হয়তো মিঠুনদার এই ছবিগুলো বা এই বইয়ের নামগুলো হয়তো আমরা জানতামই না। আমি তো অনেক বইয়ের নাম জানতামই না, ঠিক আছে। তো এইগুলো দেখতে পাচ্ছি এবং সিরিয়াসলি বলতে মিঠুনদাকে চেনাও যাচ্ছে না, অসাধারণ লাগছে। একবার দেখুন একবার, ঠিক আছে। হয়তো আমরা জানি না যে মিঠুনদা এইরকম চরিত্রে এইরকম এগুলোকে অভিনয় করেছে কিনা, যেগুলো এখন আমরা হয়তো সন্তান, শাস্ত্রী এগুলো দেখে আমরা অবাক হয়ে যাই। কিন্তু এখন আমার তো মনে হচ্ছে যে মিঠুনদার কাছে সন্তান, শাস্ত্রী এই ছবিগুলোতে এখন মানে নস্যিক বাচ্চা খেলা, এগুলোকে উনি করে বেরিয়ে এসেছে একটা সময়। এবার ইতিহাস, সত্যি ইতিহাস। একবার দেখুন। ওটা একটা এন্ট্রি গেট ছিল এবং এটাও একটা এন্ট্রি গেট, ঠিক আছে। এবং কিছু যে লেখাগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ওনারা খুব সুন্দরভাবে লিখেছে যে আমারও পরানো যাহা চাই তুমি তাই গো, ইউনিভার্স অফ মিঠুন চক্রবর্তী। আর আমারও চ্যানেলের নাম পিবি ইউনিভার্স মুভি রিভিউ। ভালোই লাগলো, ঠিক আছে। যে দুই ইউনিভার্স, মানে আমি এক ইউনিভার্স আর এনারাও এক ইউনিভার্স, এই জন্যই হয়তো এতটা মিল, এতটা হয়ে গেছে। দেখুন। এবং আমার ভিতরও বাইরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, ইউনিভার্স অফ মিঠুন চক্রবর্তী। দেখুন একবার, ঠিক আছে। আপনারা পারলে পজ করে দেখুন, খুব দারুণ লাগছে কিন্তু এগুলোকে। এই ছবিটা হয়তো আপনারা দেখেছেন, এখানে বিভিন্ন মিঠুনদা সন্তান ছবি, তারপরে কিছু যে আগেকার সিনেমা সেই ছবিগুলোকে তুলে ধরে একটা পোস্টার বানানো রয়েছে। দেখুন একবার।
আর এনাদের গ্রুপের নাম হচ্ছে ফেসবুকে ইউনিভার্স অফ মিঠুন চক্রবর্তী। এখানে মিঠুন চক্রবর্তীর নানা রকম অ্যাক্টিভিটি, কাজ, বার্থডে সেলিব্রেশন, নানা রকম সেগুলো কিন্তু ওনারা কিন্তু আপডেট দিয়ে থাকে। কিছু কিছু ছবিগুলো সেগুলো হয়তো আমরা গুগলও হয়তো আমরা ঠিকভাবে খুঁজলে আমরা পাই না, যেগুলো আমরা এখান থাকতে আপনাদেরকে এক্সক্লুসিভ আপনাদেরকে একবার দেখাচ্ছি। একবার দেখুন, চেনা যাচ্ছে? একবার ভেবে দেখুন তো। আর আমাদের মতন জেনারেশন যেসব ছেলেমেয়েরা, আমরা যারা এখনকার সময়ে দেবদা, জিদ্দা এদের ভক্ত হই, কিন্তু একবার ভেবে দেখুন যে মিঠুনদা একটা সময় কী ছিল, এবং একটা সময় বললে ভুল হবে, এখনও রয়েছে, কিন্তু তখনকার সময় মিঠুনদাকে দেখতে কেমন লাগছিল একবার জাস্ট একবার ভেবে দেখুন। একবার ব্যাপক লাগছে, মানে আমার ওই মানে এন্ট্রিতে মানে মুখে ঢুকে একটা ছবি মানে মন কেড়ে নিয়েছে। আর সব থাকতে মিঠুন চক্রবর্তীর এই ছবিটা সিরিয়াসলি বলছি পুরোপুরি কিন্তু মন কেড়ে নিয়েছে, ঠিক আছে? দেখুন, আর এইটা তো বলবো যে মানে বাচ্চা থেকে বুড়ো এমন কোনো মানুষ নেই যে এই ছবিটার নাম, এই বইটার নাম জানে না, ঠিক আছে? দেখুন, ব্যাপক লেগেছে। তো সামনে যাব এবং ওনারা আরও যেভাবে সেলিব্রেশনগুলো করছে সেগুলোকে আমরা আরও দারুণভাবে কিন্তু তুলে ধরবো।